মায়ার নদীতে এক মহিলা প্রতিদিন পাথর মারতে গিয়ে হঠাৎ একদিন মহিলা বড় অসুস্থ হয়ে গেছে। তার বান্ধবী এসে বলে, রে বান্ধবী, মুহাম্মদ নামে লোকটাকে পাথর মারতাম, চলো আজকে পাথর মারতে যাই। বান্ধবী বলে, আমি 7 অথবা 8 মাসের গর্ভধারী মেয়ে মহিলা, আমি চাইতে পারবো না, তবে কথা হলো শোনো, মুহাম্মদকে পাথর মারা আমি বন্ধ করে দিব না। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি আমার সন্তানকে নিয়ে মুহাম্মদের সামনে দাঁড়াবো, আমি পাথর মারবো, সন্তানকে বলবো তুইও মুহাম্মদকে পাথর মার। মায়ের নবী কেমন ছিলেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা সন্তানকে নিয়ে নবীর দরবারে যায়। নবীর দরবারে যাওয়ার পর মা কথা বলার আগে 7 দিন অথবা অল্প কিছুদিনের সন্তান, মা কথা বলার আগে সন্তান কুলে থেকে, মায়ের কুলে থেকে নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, মায়ের নবী, আমার মা আপনার দরবারে আসার জন্য পাগল ছিল এক কারণে, আমি সন্তান আপনার দরবারে আসার জন্য পাগল ছিলাম অন্য কারণে। আমার মা আপনার দরবারে আসার জন্য পাগল ছিল আপনাকে পাথর মারার জন্য, আর আমি সন্তান আসার জন্য পাগল ছিলাম। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আকাশ বাতাস পূর্ণতা আমাকে জানায় দেয়, সাবধান সন্তান, সাবধান, নবীর সামনে দাঁড়ানোর পর বেয়াদবি করবে না। তোর মা কথা বলার আগে নবীকে একটা সালাম জানিয়ে দিবে। আমার নবী ছিল মাছের জন্য নবী, পানির জন্য নবী, গাছের পাতার জন্য নবী। হঠাৎ করে একদিন মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। কিছুক্ষণ পর পর নবী সালাম জবাব নয়, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, মানুষ দেখতে পাচ্ছি না, সামনে পিছনে ডানে বামে চতুর্পার্শ্বে কোনো মানুষ নেই, আপনি কার সালামের জবাব দেন? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। মায়ের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, সম্মুখ পানি পানির মাছ দেখা যায়নি? বলেন হ্যাঁ দেখা যায়। নবী বলেন, দেখো, আমি নবীর আগমন শুনিয়া দেখিয়া পানির মাছ মাথা নুয়াইয়া আমি নবীকে সালাম জানাই। ও সাহাবায়ে কেরাম, দেখো, ওই যে গাছের পাতা দেখা যায়নি? বলে হ্যাঁ দেখা যায়। আমি নবীর আগমন শুনিয়া গাছের পাতাগুলো মাথা নুয়াইয়া আমি নবীকে সালাম জানাই। ও সাহাবায়ে কেরাম, দেখো, এই যে জঙ্গলার হরিণ দেখা যায়নি, প্রাণীগুলো দেখা যায়নি? বলে হ্যাঁ দেখা যায়। দেখো, আমি নবীর আগমন শুনিয়া ওই প্রাণীগুলো আমি নবীকে সালাম জানাই। আমি নবী এ কারণে বারবার সালামের জবাব লই, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সন্তান যে কথা বলেছিল, মা বড় গরম হয়ে গেছে, সন্তান পেটে নিলাম, লাথি মারলে কত রঙের কত কষ্ট দিনে, ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কত কষ্ট আমি ধারণ করলাম, কত কষ্ট আমি সবে নিলাম। মা, আমি মার সামনে এমন একটা ব্যক্তিকে তুই বড় দামি হিসেবে তুই সালাম দিলি, বুঝলাম না তোর সন্তান, তাহলে আমার সেই ব্যক্তিটা তোর কাছে বড় দামি নাই। সন্তান তুমি চিনো না এই মানুষটাকে, তিনি হলো আমার আপনার দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বড় খুশি হবেন যে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমিন হোসেন আজাদি সাহেব উপস্থিত হয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
উপস্থিত হয়েছেন কোরআন ও হাদিস থেকে কথাগুলো শুনবেন। আমি অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে ফেলব। যে কথা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই। এত প্রকারের কষ্ট দেওয়ার পরেও নবী মহিলার সাথে বিনয়ীতার আচরণ করেছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলার কথা আপনারা সকলেই শুনেছেন, বুখারী শরীফে বিস্তারিত এই বর্ণনা আসছে। মহিলা বিকৃত হয়ে গেছে, প্রতিদিন নবীর আসা যাওয়ার পথে কাঁটা রেখে দিত। কাঁটা রাখতে গিয়ে কাঁটা নবীর পায়ে দিয়ে গেঁথে যাইত এবং কত প্রকারের এই বৃদ্ধা মহিলা নবীকে কষ্ট দিয়েছে। হঠাৎ করে যখন একদিন রাস্তার পারে নবী দেখলো যে কাঁটা তো দেখা যায় না, এমন কষ্টদায়ক বস্তু তো আর দেখা যায় না, যে দ্বিতীয় সে আজ কোথায়? সাহাবায়ে কেরামদের দিকে খোঁজ খবর নিয়ে দেখে শুনে সেই মহিলা অসুস্থতায় পড়ে আছে। নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে যায় এবং তাকে সালাম জানানোর জন্য, নবীর বিনয়তা প্রকাশের জন্য নবী সেই বৃদ্ধা মহিলার বাড়ি থেকে নবীকে স্বাগত জানায়। নবী বলে, মা, আপনার না জানি কত কষ্ট হয়েছে, আপনি আজকে কষ্টদায়ক বস্তু রাস্তায় রাখতে পারেন না, যাইতে পারেন না। আজকে আপনি অসুস্থতায়, ভীষণ কঠিন অসুস্থতায় আপনি বিছানায় পড়ে আছেন। নবীর আওয়াজ বিনয়ীতা কেমন! قال النبي صلى الله عليه وسلم من تواضع رفعه الله। নবী বলেন, আল্লাহর জন্য যে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেয়। টাকাওয়ালা ব্যক্তি রাস্তায় চলাফেরা করে অপেক্ষায় থাকে, আমার সালাম দিবি, আমার সালাম দিবি। হাজী সাহেব বড় অপেক্ষায় থাকে, আমার হাজী সাহেব বলে ডাক দিবি। আমি সেদিন এক জায়গায় বলেছি, আমি আমার নিজের চোখের দেখা কথা বলতেছি। হাজী সাহেবের কাছ থেকে ছাগল কিনেছি, তারপরে খাজা দিতে হয় 200 টাকা, 100 টাকা, একটা স্লিপ দেয়, রসিদ দেয়। দেওয়ার পরে দেখলাম হাজী সাহেব রসিদটাকে স্লিপটাকে হাতিয়ে নিয়ে দেখলো নামটা ঠিকই আছে, কিন্তু নামের শুরুতে আল হাজ লেখা নেই বা হাজমি লেখা নেই। মেজাজটা বড় গরম হয়ে গেল। 7 লাখ টাকা দিয়ে হজ করলাম কি খামাখা নাকি? নামের শুরুতে হাজমি লিখলো না। কত জায়গায় দেখা যায় পোস্টারের নামের শুরুতে সভাপতির নাম, প্রধানমন্ত্রীর নাম, অথবা কত প্রকারের নামের শুরুতে হাজী সাহেব পোস্টার 1 বার 2 বার 3 বার 14 বারও পর্যন্ত করায়, 3 বারও করায়। আমি দেখলাম বাবা আমাকে বলতেছে যে বাবা চলো কোথায়? আমি আমার দেখা চোখে দেখা আমার সাথে হওয়া কারগজারি আপনাদেরকে শোনাইতেছি। কোথায়? হুজুর এত টাকা দিয়ে হজ করলাম, বাইতুল্লাহ জিয়ারত করলাম, কাবা ঘর ধরে ধরে লাব্বাইক বললাম। আমার চেয়ে দামি ব্যক্তি আর কেউ হতে পারে নাকি? নবীও তো বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসফুক রাজা কুল্লা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর ঘর জিয়ারত করে যে ব্যক্তি আসে, মাতৃভূমির জন্মভূমি যখন ফিরে আসে, কেমন জানি রাজা কুল্লা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মাসুম সন্তান, নিষ্পাপ সন্তান, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যেমন মার গর্ভ থেকে দুনিয়া আসে, যেমন মাস এবং নিষ্পাপ হয়ে থাকে, আল্লাহর ঘর ধরে হাজিরার দিকে লাব্বাইক বলে 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 যারা হাজিরা দিনের জন্মভূমি মাতৃভূমিতে ফিরে আসে, তারা বড় ওই মাসুম বাচ্চার নেয়। হাজী সাহেব বলে, হুজুর চলেন কোথায়? এত টাকা দিয়ে হজ করলাম, বাইতুল্লাহ জিয়ারত করলাম, আমার নামে শুনতে কেন লিখলো না? ও কি আমার চিনে না নাকি? আমার চিনে না নাকি? নাকি আমার জানে না নাকি? আমি হজ করছি ও জানে না? আমার নিয়ে বলে, আমি হজ করছি, এই নামটা কি লাগছে? বলে অমুকটা লাগছে। আপনার নাম তো নাই। বলে নামটা হয় নাই। কেন হয় নাই? তুই কি জানোস না 7 লাখ টাকা দিয়ে হজ করলাম, কেন আমার নামে হাসি লিখলি না? লেখ লেখ।
আমি বললাম বাবা পিছন দিক দিকে বললাম বৃদ্ধ বাবাকে হাজির সাহেব, ও হাজির সাহেব 200 টাকার একটা রসিদ সিলের মধ্যে 7 লাখ টাকা আপনি নষ্ট করে দিলেন। এই সমাজে এমন মানুষ আছে না নাই? নবী বলেন মান তাওয়াযা রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য তাওয়াযু প্রকাশ করে, তাওয়াযু প্রকাশ করে, বিনয়ীতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী করে দেয়। বিনয়ীতা প্রকাশ করা, অথচ সমাজে এই বর্তমান প্রেক্ষাপটে সমাজে বড় বড় মাপের ব্যক্তিরা, টাকাওয়ালা ব্যক্তিরা, ধনাঢ্যশালী ব্যক্তিরা, নেতারা, বড় বড় মাপের ব্যক্তিরাও ব্যক্তি অমান লাগে। রাস্তা দিয়ে হাঁটলে আমাকে হাত তুলে হাত নামে অথবা আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমাকে সালাম দেবে, আমি সালামের জবাব দেব। আমি এই সমাজের বড় মাপের ব্যক্তি, আমি এই সমাজের এমন আসনে আসনকিত হয়েছি, অথবা আমার ক্ষমতা এমন। আল্লাহর নবী বলেন যে না 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 না, তুমি তোমার নিজেকে মাটির সাথে মিশিয়ে দিলা, তোমার সম্মান ইজ্জত মর্যাদা তুমি মাটির সাথে ধূলিসাৎ করে দিলা। নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তাওয়াযা রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয়। আমার আপনার মায়ের নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ ছিল, নবী বড় বিনয়ী ছিলেন। নবী কে ছিলেন? নবী বড় বিনয়ী ছিলেন। যেই বিনয়ীতার আচরণ গ্রহণ করেছিল দেওয়াল মাদ্রাসা প্রধান মুফতি সাঈদ আহমদ বলমপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমরা আমাদের উস্তাদের পবিত্র জবান থেকে শুনেছি। কোনদিন মুফতি সাঈদ আহমদ বলমপুরি রহমাতুল্লাহ আলাইহি দর্শের ক্লাস করতে গিয়ে, কিতাব পড়াইতে গিয়ে, যখন তার বাসা থেকে তিনার হুজরা থেকে তিনার বাড়ি থেকে যখন মাদ্রাসার দিকে দেওয়াল মাদ্রাসার ক্লাস করাইতে যখন রওনা হতেন, কোন ছাত্র কেউ হযরতকে কখনোই আগে সালাম দিতে পারে নাই। কি করতে পারেন? সালাম দিতে পারে নাই। এত বড় মাপের ব্যক্তি, এত আলেম, এত বড় মাপের আলেম, এত শানদার ব্যক্তি, বড় মাপের ব্যক্তি, দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি সাঈদ আহমদ বলমপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ তিনি ক্লাসে বসে বলেন যে শোনো, আমার উস্তাদ কেমন বিনয়ী, কেমন বিনয়ী ছিলেন জানো? আমার উস্তাদ কেমন বিনয়ী। আমি অনেক দিন যাবত চেষ্টা মুজাহাদা করেছি যে হুজুরকে একটা আগে সালাম দিব। কি করব? আগে সালাম দিব। আমি অনেক প্রকার চেষ্টা করেছি, পরিশেষে দেখলাম হুজুরকে সালাম দেওয়ার আগে আর কোনো কায়দা নাই। আমি আবার চিন্তা করলাম ডাস্টবিনের পিছনে লুকিয়ে থাকবো, হযরত আসতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। কিন্তু ওই দিনও আমি ব্যর্থতার শিকার হয়েছি, আমি পরাজিত হয়েছি। হুজুর হযরত আসতে গিয়ে আমি ডাস্টবিনের পিছন দিক করে করে দাঁড়িয়ে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে হযরত আমাকে সালাম দিয়ে ফেলেছে। ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলাম হযরত, অথবা ক্লাসে শেষে জিজ্ঞাসা করলাম, এতদিন পর্যন্ত আমি মেহনত করলাম, চেষ্টা করলাম, আপনাকে আগে একটা সালাম দিব। সাঈদ আহমদ বলমপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন শোনো, আমার এই জীবনে যেদিন থেকে দেওবন্দ মাদ্রাসার ক্লাস আমি শুরু করেছি, সন্ধ্যার পরবর্তী যেহেতু আমি দেওবন্দ মাদ্রাসায় ক্লাস করাই, আমাকে সবাই সালাম দিবি, আমার পিছনে কাটবে অথবা সামনে আমাকে অপেক্ষমান থাকবে স্বাগত জানানোর জন্য। আজ অবধি পর্যন্ত কেউ আমাকে আগে সালাম দিতে পারেনি, তুমি কেমনে দিবা? এই সমাজের হাজি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, পরামর্শের ব্যক্তি রাস্তার মোড়ে একটা আলাদা বাপসাপ নিয়ে দাঁড়িয়ে থেকে হুজুর আইতাছে, আমার সালাম দিব না। আরে হুজুরদের চাকরি শেষ। হুজুরে চাকরি? আমি কি মিথ্যা বলতেছি? আপনি যদি বলেন আমাকে আপনি এই জিনিসটা দেখায় দেন, আপনি মিথ্যা বলতেছেন, চলেন আমার সাথে, আমি আপনাকে দেখায় দেন। এটা ঠিক না। নবীর অন্যতম চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে ছিল নবী বড় আচরণের ক্ষেত্রে নবী বড় বিনয়ী ছিলেন। নবী কি ছিলেন?